মাস গেলে তো বেতন ভাই আমি ঘুমায় ধরছি, এখন ঘুমায় লই এত চিন্তা টেনশন করুন যাইত না, মারলিও তো মাস গেলে বেতন দিবই, কাস্টমার আয়োগ আর না আয়োগ। ভাই হ্যালো ভাই, আরে ভাই ঘুমাইতেছেন নাকি ভাই? ভাই হ্যালো ভাই, আমার ইমার্জেন্সি ভাই, আমার যে ইন্টারভিউ দেওয়া লাগে ভাই, কাগজটা দিলে আমার ইন্টারভিউ চলবো ভাই, তাড়াতাড়ি ভাই আমার ফটোকপি করে দেন ভাই। এনো কিন্তু ফটোকপি মুভি চলে না জানি ভাই 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 আমার ইমার্জেন্সি ভাই ভাই ভাই, এটা গেলে এটা দিলে ভাই আমার চাকরি হবে ভাই। ভাই ওরে মিয়া ঘুমে ডিস্টার্ব করি না যায় না, কিন্তু ফটোকপি করি না আমি হুদাই। ভাই ভাই আমার পেটে লাগতে দিন না ভাই ভাই ভাই। ওরে মিয়া আমার মাস গেলে এমনি বেতন নাই, ফটোকপি করলে হইব না করলে হইব, বুঝছেন? ঘুমে ডিস্টার্ব করি না জানি না, কিন্তু ফটোকপি নাই কেন ভাই? আর কেন না আছে ভাই? ঘুমে ডিস্টার্ব করি না, এই মিয়া আমি খুঁজালুন গা জান মিয়া। ভাই এটা কথা বলেন ভাই, ঘুমের মধ্যে দিলে তো আমার ভাই একটা উপকার হবে ভাই, আমি গরিব মানুষ ভাই, আমার উপকারটা করেন আমরা ভাই দূরাফি যান, এনো কিন্তু ফটোকপি আপনি কেমন দোকানদার ভাই? আপনি গরিবের ইয়া বুঝুন না ভাই। ভাই ভাই এনো কিন্তু ফটোকপি চলে না ভাই, আমার ঘুমের ডিস্টার্ব করি না, বুঝছেন? শরীরটা খুব খারাপ, আমার কাম হলো বেতন খারাপ, না করলেও বেতন খারাপ। ভাই আপনার মালিকের নাম্বারটা আছে ভাই? ওর মিয়া মালিকের নাম্বার টাম্বার লই আমি বইতে না, আপনি যা কইলেন বেতন খারাপ আইলে গেছে গাইলাম ভাই। বেতন তো আমার খারাপ, মালিক মার যাইবো বেতন দিব, কাজ হোক। নাম্বারটা একটু দেন না ভাই, আমার একটু দরকার। আরে আমার প্রচুর ঘুম, বুঝছেন? ঘুমের মধ্যে ডিস্টার্ব করুন না যায় জানি আমি, বুঝছেন? আমি কোনো ফটোকপি মুভি করি না, আমি ফটোকপি করলেও টিয়া পাই, না করলেও ভাই মালিক বেতন দিব। আপনার মালিকের নাম্বারটা জমা একটু দিতে ভাই। ওরে ভাই আমি ঘুমাই উঠাম ফজর আজানের সময় পরে আনছি আমার বলা সর্বনাশ। আপনি কি মাল টাল খাইছেন ভাই? ও নগলে বাজে সকাল 11টা, ফজর আজানের পরে আইবে না আমি খান কি ভাই? রাহুর না যায় কিন্তু ফটোকপি। ঠিক আছে ভাই, গেলাম গা। আমি মালিকের কাছে কমপ্লেইন করাম ভাই, আপনার নামে আমি কমপ্লেইন করাম। আরে আমার ভাই বাড়িতে নাই ভাই, করুন গা, বুঝুন যে বুঝুন যে ভাই, গেলাম আমি। ঘুমের মধ্যে ডিস্টার্ব করুন, বুঝুন যে। আরে না ঘুমের মধ্যে ডিস্টার্ব করুন না যায়, গেলাম। হ্যালো ভাই, ও ভাই, আরে ভাই একটু উঠুন, আমার একটা ছবি করে দেন। ঘুমের মধ্যে আমাকে ডিস্টার্ব করুন না। আমার এই যে 7-8টা ছবি করে দিন ভাই। কি আসছে? এই যে চাকরি লেগে জমা দেন লোক। ওই ভাই এটা কি ফটোকপির দোকান না? হাজলে মোর দোকান দেখা যায় ফটোকপি দোকান, নামে ফটোকপি দোকান নাই। আমি আইলো গরু ছাগল বেশি ফটোকপির দোকান আইলো করতে না, হাজলে মোর না। আমার মাস গেল বেতন খারা, মাস গেলে মালিক টিয়া দিব না, কের ফটোকপি না হাজলে মোর জান না। আপনি আমারে কয়টা ফটোকপি করে দেখার, আর আমি ঘুমাই, অসুবিধা কি? ডিস্টার্ব করুন না ভাই, ঘুমাইতেছি। আমার একটু তরস্ত আছে, আমি আপনার আইসি আর একটু দূরের থেকে, বুঝছেন? ভাই ঘুমের মধ্যে ডিস্টার্ব করুন না ভাই, আমার ঘুমের কি দাম আমি জানুন। আমি আমার এই কয়েকটা ফটোকপি করে দেন, করে দেয় পরে আপনি ঘুমের ওষুধ দেখে, আমি তো ঘুমে লেগে না করছি না। আমরা দেখতে জানি না, ঘুমের ডিস্টার্ব করুন না। আপনি নেন আমার ফটোকপিটাকে দেন, তারপরে আপনি ইয়া করুন, আপনি ঘুমার লেগে তো আমি না করছি না।
দিন আগে এনো কেন ফটোকপি নাই কা জানবা হাজলাম জানি না আরে ভাই উঠুন সে দেখি এটাও না এই কোন ঘুমের সময় ভাই আমার ঘুমের একটা সময় আছে ভাই আর ভাই আনুন আমি আর দোহানো আমি ঘুমাই আমনা হইতেতাম আমার ব্যক্তিগত ব্যাপার আমনা ভাই এনতে জানি ঘুমাই আরে ভাই রে ব্যক্তিগত সময় তো মনে করেন আমরা তো আপনারা জাপ খুলে বই দেন এই লোক আমরা আইছেন না আপনাদের খোলা না তার আমি আইতাম না আমি হাওয়া খাইতেছি জাপ খুললা হাওয়া খাইতো না হাওয়া খাইলে তবে জাপ খুলে হাওয়া করতে সামনে এত তো মিটিং থই দিছুন এইসব দরকারি মিটিং না এটা আমার কইছে আমরা ভাই বেশি কথা কই না যে ঘুমের আমার প্রচুর ডিস্টার্ব হইতাছে আমার কথা হইলো আপনার এনে মিটিং আছে বললেই তো আমি আইছি নাইলে ধর আমি আইতাম না বুঝেন না গেলি গিয়া আমি অন্য ভিজানে ভিনে হুদাই কাউ কাউ হরুন না যায় অন্য বেডে কি মোর কথা আপনি কইলেন আমি গেলাম একান্তে না আইছি আপনার এনো কাজ করাম দিয়া আবার কি আমার এনতে যাওয়া সম্ভব হরমে ঘুমের মধ্যে ডিস্টার্ব করেন না আমি আমার এই কটা দিন আগে আমি এই যে এই কটা আপনি ফটো করে আমার আমি পাঁচটা করে আমি তিনটা আমার 15টা কপি করে দিন ভাই কাউ কাউ হরুন না যায় বুঝছো না আমি আমার লগে কাউ কাউ করলাম না আইছি আমি দেখা দিলে এসে আমার কাজ করে দিন ভাই আমি যাই না কে লাগে আপনার আমি একটু বেশি দিতাছি একটু বেশি আমরা টিয়া দাম করতাম আমার তো এক টিয়ার কাজ হইলো মাসে দুয়ানো টিয়া পাই আমার কাজ না হইলো টিয়া পাই আমার বাইরে আপনি তো বেতন পাবেন ঠিক আছে বেতন মালিক আপনি দিব করতে আমরা দুই না দিই ওইটা মালিক জানাতে মন এই চিন্তা আমরা করবার কইছি না আমরা দুই টিয়ার ফটোকপি করবেন না দুইটার ফটো করবার আইছি কেমনে আমি আমার 15টা ফটো করে দিবেন আমি আর অতিরিক্ত টাকা দেব দরকার হলে আমি দাও তো আমার 2 মাস দিন দরকার আরে আমার ঘুমটার দাম বেশি বুঝছেন এই যে ভাই ধরে নিয়ে এটা দেন হ্যালো ভাই এ ভাই ভাই ম্যাজিস্ট আরে ভাই এটা ধরুন আপনি কি ধরতাম না এই যে কাগজটা ধরেন। ছাগল নাকি কাগজটা ধরেন আর মাথাটা একটু উড়ান দেই ঘুমের সমস্যা করেন না বুঝছেন আপনি আপনার ঘুমের সমস্যা লাগে আপনি তো মনে হয় একটা ফটো স্টেটে দোয়ান করছেন এই ফটো করেন এটা সবাই জানে আমি এই কথা কি সবাই জানে আপনি টার্গেট করবো আগের দিন টার্গেট করে আপনি দোয়ান আইবো দোয়ানে যেটা না পাই তাহলে কেটে হইলো আমরা ভাই বেশি কথা কই না আমি বেশি কথা কইতে চাই না আমি আপনার মোবাইল নাম্বারটা দোয়ানের মোবাইল নাম্বারটা হ্যাঁ পাইছি আপনার মালিকের সাথে আমি কল দেবো আপনার বিরুদ্ধে আমি অ্যাকশন নেবো এই না কেয়ার সাতার মালিক আমি নিজেই তো মালিক আপনি মালিকের নিজে খাওয়া মালিক আছে আছে না দয়া আছে নিজে আমি চেষ্টা করতেছি আমি আপনার মালিকের সাথে কথা বলবো যে আমি এই কাজ নিয়ে আইছি আপনি আমার কাজ ছোট মনে করেন গেলে আমার পরে 150 টাকা বিল আছে আপনি যদি আমরা জানি না গ্রাহকের কাজ ছোট মনে করেন তাহলে আপনি মালিক আমি কলটা দিগাই কি কয় তার মালিকে কি আপনি দোকান খুললেন না কালকে থেকে আপনার মতো আরো তো দোকানদার একজন একটা দোকান দেয়া লইব আপনার এই নাইসা এসে ঘুরে ঘুরে যাবো এটা তো কোনো কথা না আমার এই ভাও ফেসাল বাদ দাও ভাই দরকার নেই আমি আপনার মালিকের সাথে এখন কথা বলবো এটাই আমার কথা ওরে আমরা ঘুমে ডিস্টার্ব করি না যে দুয়া বুঝেন না গুণ আপনি বাদ দেন আমি আপনার মালিকের সাথে কথা বলবো এটাই আমার কথা জান আপনি কেমন লোক রাখছে দোকানে কেমন লোক রাখছে দোকানে কোনো লোক পাওয়া যায় না লোক যে কইতাই কিছু আজেবাজে লোক আসে আজেবাজে লোক না আপনার দোকানে কি আসবে আপনার থেকে আপনার দোকানে শিখাইরা ফটোকপি দোকান আপনার দোকান চাল কিনতে আইবো না মিষ্টি দোকান আপনার মিষ্টি কিনতে আমি আইবো একটা মূল্যবান সময়ের মাঝে ঘুমাইতেছি আপনার এটারে দোকান ডিস্টার্ব হলো করে কাগজের মাঝে সাপোর্টাই দেবেন এইটার দোকান আপনার দোকানে মিষ্টি চাইলে দিতে পারবেন এই না স্বর্ণের অলঙ্কার চাইলে দিতে পারবেন যারা পারতেন না ওটা এত পাবেন কি লিগা যেটা করবার সেটা কইতে দিতে পারেন আমি মালিকের সাথে কথা বলবো আপনি আলোচনা থাকেন হ্যালো ভাই ওয়ালাইকুম আসসালাম। কি আমার আর কাজ কাম ঠিক মতো করে না? এর আমার আগে সন্দেহ হয়েছিল, এটা আর অনেক রিপোর্ট পাইছি তার নামে। হ্যাঁ তা আমার দোকানটা হ্যাঁ রাস্তা বয়া দিব, আমার রাস্তা নামায়া দিব। তোর বেয়াদব আমি আইতাছি, দাঁড়ান। আজকে আসতে হবো না কালকে আসি, সমস্যা কি? আজকে আসতে হবো, আজকে বিকেলে আসি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আমি এই মুহূর্তে আইতাছি। আমি আর অনেক রিপোর্ট পাইছি তার নামে। হ্যাঁ তার এবারে সাহায্য করে সারাম, বেতন তো আর কম নেন আমার শেষে। হ্যাঁ রাহেন 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 এনে রাহেন। ঠিক আছে, আইসা গেছি, আমার এখানে আইসা গেছি। রাহেন। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই সময় দেন প্রায় 1.5 ঘন্টা যাবত এনে দাঁড়াইছে, এই দেন আপনার দোকানের পরিবেশ। তার আরো আমি অনেক অভিযোগ শুনলাম, আমার নিজের চোখে দেখলাম। কালাম কি অবস্থা? কালাম আরে কাজ কাম বন্ধ। ওই কালাম কের কাজ কাম বন্ধ? আরে মানে তো জান ফেসাল করেন না কালাম ঘুমে ধরছি। ওই কালাম, ওই কালাম কের কাজ কাম বন্ধ নি? আসসালামু আলাইকুম বস, ভালো আছেন? ভালো তো আছি, ভালো তো আর থাকবার বসেন বসেন এই অবস্থা। দোকানে আসেন, বসেন
তোমার নামে সবাই কমপ্লেইন করে হাইরা যে তুমি ফটোকপি ঠিক মতো করে দাও না, ছবি তুলে দাও না, কারণটা কি? আরে বস, টেনশনে প্রচুর ঘুম, বুঝছেন? মাস শেষে কি বেতন কম নেও? মাস শেষে তুমি বেতন কম নেও? টেনশনে কি মানুষে ঘুমা না? টেনশনে মানুষের প্রচুর টেনশন বস, বুঝছেন? তারপরে রোগী মারা গেছে হাসপাতাল, এটাও এক টেনশন, মানে ভয়াবহ অবস্থা। টেনশনে কি মানুষের ঘুমে ধরে না, ঘুম সারে? আর কাস্টমারও তো কম কম, আর কাস্টমার এলে তো 1 মিনিট খাড়া হয়ে থাকবা যে না, সাথে সাথে কাজ করে তো দিই। বলতো তোমার আত্মীয় মারা গেছে, আত্মীয় মারা কি মানুষে ঘুমা না ঘুম ছাড়াও? আরে হজাকা ছিলাম হাসপাতালে 4-5 দিন। কথা কাছে এইটা আছে কথা। তোমার ছুটির দরকার, তুমি বললে হইতো আমি 3 দিনে ছুটি দিয়ে দিতাম। আরে দোকানদারে তো আপনার চেয়ে বেশি মহাব্বত আমি করি, এখন ছুটি নিলে দোকানের কাম কাজটা কেডা করে? দোকান বন্ধ রাখুন লাগে, এই কারণে মানে একটা কাস্টমার এনে খারইবার সময় দিন আগেই কাজ করে দিই। এখন আমার বিভিন্ন কাজ ফেলা হাইরা, তোমার না আমার আল্লাহ লাগলো হাইরা হাইরা বেশি কমপ্লেইন করতে হয়, তুমি কোনো কাজই করো না। এটা কিছু ফাউল লোক আছে, এরা কমপ্লেইন করবো। আমি নিজের চোখে দেখলাম তুমি এনে ঘুমাইতেছো। আরে আমি তো আপনার তো বললাম যে ঘুমা নাকি? টেনশন আছেন বিধায়, এটা তো আমরা হাসা কথাই কইছি, মাঝে মাঝে তো টেনশন হলে ঘুমাই লাগে। আমি বন্ধ করি, ছবি করো, আমি 1.5 ঘন্টা ধরে এনে দাঁড়ায় রয়েছি। আরে আপনারা কল দিতে পারছো সামনে, বুঝছেন না? বুঝছেন বস, একটা ফটো কপি করবো 2টা দাম, এটা লাগিয়ে বই রইছে। ও তো কইবো 90টা করাম, বুঝেন না? এটা মানুষ আমি লাস্টে এইটা জবত করছি যে আমি আপনারে বাড়তি টাকা দেবো, যাও তো আমার বাইরে দুর্বরণ লাগে। আমি নাকি আমার দূরে যাই করে আনা সম্ভব? এটা ফাউল কাস্টমার, ফাউল। কাস্টমার ভালো, নিজে ভালো, এটা ভালো, নিজের একটা ফটো কপি নিয়ে আসছে মিয়া। একটা আর দুইটা আনো, কাস্টমার তো কাস্টমারই, ওদের কাজ করতে একটা আর দুইটা এটা করা যাবো। আমি ভালোভাবে যে থাও দোকানে ভালোভাবে কাজ 3টা করো, 2,000 বাদ দিবা হাইরে। 3টা 2,000 মাসে তো টাকা তার কম নেও না, আরে টাকা কম দেই। আরে আমার টেনশনে ঘুম, প্রচুর ঘুম টেনশনে, আর আমি খালি টিহারা লাভ করতেছি। টেনশনে তো মানুষের ঘুমা, আবার বলতেছে টেনশনে ঘুমা। টিহাটা কি সবকিছু? তুমি ছুটি কাটায় আসো ওইদিন। টিহাটা কি সবকিছু? আচ্ছা তুমি ছুটি নাও। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আবার বহুদিন পরে একটি শুটিং শেষ করলাম। শুটিং শেষে আমরা এখন বহুদিন পর আমরা যখন শেষ করছি, তারপরে আপনাদের উদ্দেশ্যে কিছু বলতে চাই। এই আমাদের এই চ্যানেলটিকে আপনারা সবাই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, এবং আরো সুন্দর সুন্দর ভিডিও করার মতো সাহস যেন আমরা পাই, সেই শেয়ার করবেন সেই জন্য আপনারা। এবং এই বাংলাদেশে অনেক জায়গায় বন্যা হচ্ছে, বন্যার্তদের পাশে যার যেরকম সমর্থ সবাই দাঁড়ায়। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।